আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি কনসেপ্টে, নতুন একটি টিউটোরিয়ালে। সেটা হচ্ছে রেকটিফিকেশন, হ্যাঁ? তো রেকটিফিকেশন মানে হচ্ছে কি আসলে দৈর্ঘ্য নির্ণয়, মানে চাপের দৈর্ঘ্য নির্ণয় অথবা বলতে পারি যে পরিসীমার দৈর্ঘ্য নির্ণয়, কেমন? তো রেকটিফিকেশন হচ্ছে আমাদের ক্যালকুলাস 1 বই আমি যেটা করাছিলাম তিতাস প্রকাশনের। তো তোমরা হচ্ছে যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি রেকটিফিকেশনের ক্লাস দেন প্লিজ। চ্যাপ্টার নাম্বার 22 এর ক্যালকুলাস 1 বইয়ের। তো আমি চেষ্টা করবো যে চ্যাপ্টার 22টা শেষ করে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব। এরপরে হচ্ছে যে আমার আসলে ইচ্ছা ছিল কাজ করার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এর টেইলর সিরিজের চ্যাপ্টারটা নিয়ে। আমি জানি এটা নিয়ে অনেকেই সাফার করে, বাট তোমাদের রিকোয়েস্টে আমি চ্যাপ্টার 22 শুরু করছি, কেমন? তো রেকটিফিকেশন দুই ধরনের মূলত, কেমন? তো রেকটিফিকেশনটা আসলে একটা হচ্ছে কার্তেশিয়ান কার্তেশিয়ান কোঅর্ডিনেটের জন্য, আর একটা রেকটিফিকেশন হয় হচ্ছে পোলারের জন্য, পোলার। তো দুইটা কনসেপ্টই হচ্ছে আমি কাভার করব, দুইটা কনসেপ্টই কাভার করব, কেমন? তো তোমাদের যে বইয়ের রেফারেন্স বুকটা আমি নিয়েছি তিতাস প্রকাশনের ক্যালকুলাস 1 বই, সেখানে কার্টেশিয়ান যেই চ্যাপ্টারটা ছিল বা যে টপিকটা আছে সেটা হচ্ছে সম্ভবত 22-এর এ নাম্বার চ্যাপ্টার, আর এটা হচ্ছে পোলার হচ্ছে 22-এর বি, হ্যাঁ? দুইটাই খুব গুরুত্বপূর্ণ টপিকস। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কী কী থাকে, কোন কোন জিনিসের রেকটিফিকেশন করতে হয় সেটা হচ্ছে যেমন সার্কেলের হয়, তারপর হচ্ছে যে সাইক্লয়েডের হয়, হ্যাঁ, হাইপোসাইক্লয়েডের হয়। এরকম অনেকগুলো টপিক আছে, অনেকগুলো লুপেরও রেকটিফিকেশন বের করতে হয়। তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ আসবো। ওকে, তো রেকটিফিকেশন বের করার জন্য একটা কমন ফর্মুলা আছে। এই একটা কমন ফর্মুলা স্টুডেন্ট অনেকে জিজ্ঞেস করে যে স্যার এই ফর্মুলাটা কীভাবে আসলো। যেমন দেখো, রেকটিফিকেশন বের করার জন্য সবাই এই ফর্মুলাটা ইউজ করে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের জন্য, যে রুট ওভার 1 প্লাস dy dx হোল স্কোয়ার হচ্ছে dx, হ্যাঁ? তো এইটা ইউজ করা হচ্ছে রেকটিফিকেশনের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তো এখন ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সবাই শুধু রেকটিফিকেশন এই সূত্রটা মুখস্থ করে। তো আমার কথা হচ্ছে যে আসলে ম্যাথমেটিক্সের কোনো সূত্রই মুখস্থের বিষয় না, আগে ম্যাথের সূত্রের কনসেপ্টটা জানতে হবে। সূত্রের কনসেপ্ট জানলে মোটামুটি অনেকটা অংশ নিজে থেকেই পড়া হয়ে যায়, কেমন? তো আমি প্রথমেই চেষ্টা করব এই ফর্মুলাটা কোথা থেকে আসছে তার ব্যাখ্যাটা দেওয়ার জন্য। ওকে, এটা তোমাদের ব্রেনকে অনেকটা ফাস্ট করে দিবে, তোমরা ম্যাথগুলো সহজে বুঝবে। তো আমি এই সূত্রটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আগে ছোট্ট একটা স্লাইড নিচ্ছি। তো এটা হচ্ছে আমি মুছে দিলাম। আমি যে স্লাইডটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেটের এক্সিস। তো এটা এক্সিস, ঠিক আছে, সমস্যা নেই, একটু বাঁকা হয়েছে, নো প্রবলেম। তো ধরো ঘটনাটা হচ্ছে এরকম যে এইটা একটা কার্ভ, ওকে? তো এই কার্ভের নাম দিলাম হচ্ছে আমি y ইকুয়ালস টু fx কার্ভ, ওকে? y ইকুয়ালস টু fx হচ্ছে একটা ফাংশন, মানে এই কার্ভটাই হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনের আমি ধরে নিতে চাই যে এতটুকু হচ্ছে একটা বাউন্ডেড এরিয়া, যে এক্স ইকুয়ালস টু এ, আর এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু বি এলাকা। তো ইন জেনারেলি আমরা আসলে কি করি বলতো? ইন জেনারেলি আমরা এই এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু বি বাউন্ডেড এলাকার মধ্যে আমরা এই পুরো অংশের ক্ষেত্রফল বের করি, ইন্টিগ্রেশন করে তার এরিয়া বের করি, এরিয়ার ডেফিনিশন করি। কিন্তু আমরা এখানে এরিয়া ডিটারমাইন করবো না, ওকে? আমরা এখানে কি ডিটারমাইন করবো? আমরা হচ্ছে এখানে রেকটিফিকেশন বের করবো, অর্থাৎ এই এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এই যে বক্ররেখাটা যে গেছে, ভালো করে বুঝো, হ্যাঁ? এই যে বক্ররেখাটা যে গেছে, এই বক্ররেখার দৈর্ঘ্য বের করবো। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বক্ররেখার দৈর্ঘ্য এখান থেকে কতটুকু, দৈর্ঘ্যটা বের করবো। রেকটিফিকেশন মানে হচ্ছে পরিসীমা বের করা, মানে যে কার্ভটা নিয়ে কাজ করবো সেই কার্ভের টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করেছে সেটা নিয়ে কাজ করা। যেমন আমি যদি একটা বৃত্ত নিয়ে কাজ করি, ওকে? তো বৃত্তের পরিসীমা আসলে কত? 2πr, অর্থাৎ বৃত্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে তার যতটুকু পরিসীমা লেগেছে, যতটুকু দৈর্ঘ্য লেগেছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কতটুকু বলতো? 2πr পরিমাণ। এই 2πr যে বের করবো এটা হচ্ছে রেকটিফিকেশন। ঠিক সিমিলারলি আমি বের করবো এইখান থেকে এই পর্যন্ত এই কার্ভের, এই y ইকুয়ালস টু fx কার্ভের দৈর্ঘ্য কতটুকু, বা বাউন্ডেড এরিয়া হচ্ছে x ইকুয়ালস টু a টু x ইকুয়ালস টু b। তো আমি ছোট্ট একটা স্লাইড কনসিডার করতেছি। স্লাইডটা হচ্ছে এইটা, এই যে একদম ছোট্ট একটা স্লাইড নিচ্ছি, এতটুকু একটা স্লাইড নিচ্ছি, এই যে একদম ছোট একটা স্লাইড নিচ্ছি, এই এর মধ্যে একটা ছোট স্লাইড নিচ্ছি। তো ছোট স্লাইড যদি নেই, তাহলে এখন চিন্তা করো এটা যদি আমাদের এক্স এক্সিস হয় তাহলে আলটিমেটলি এইটা হবে ডিএক্স। এটাই স্বাভাবিক, কারণ এক্স এর ক্ষুদ্র অংশ হচ্ছে এতটুকু, ওকে? তাহলে এটা যদি ডিএক্স হয়, আমি এই বরাবর স্লাইডের এইখানে আমি একটা লম্ব টানলাম, তাহলে এইটা হবে ডিএক্স। এটাই স্বাভাবিক।
তাহলে কার্ভটা যদি ওয়াই হয়, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা সবগুলো হচ্ছে আমাদের ওয়াই। কেমন? তো যদি এইটা ওয়াই হয় তাহলে ধরে নিলাম এইখান থেকে এইটা ডিস্টেন্স ওয়াই, এই থেকে এটা ডিস্টেন্স ওয়াই, এই থেকে এটা ডিস্টেন্স ওয়াই, মানে বিভিন্ন জায়গাতে ওয়াইয়ের লেন্থ বিভিন্ন রকম। এখানে ওয়াইয়ের লেন্থ একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে আবার একটু বেশি। এক্স এর মান যখন বাড়তেছে ওয়াইয়ের লেন্থটাও বাড়তেছে। তো ধরে নিচ্ছি বাবা এই যে এতটুকু, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হচ্ছে ওয়াইয়ের লেন্থ হচ্ছে ডিওয়াই, এতটুকু হচ্ছে ওয়াইয়ের লেন্থটা ডিওয়াই। হ্যাঁ, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল, অর্থাৎ এক্স ইকোয়ালস টু এর জন্য এক্স ইকোয়ালস টু বি, এই পুরো এরিয়াটুকুর জন্য এইখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা, এই পুরো এরিয়াটার জন্য, এই পুরো এরিয়াটার জন্য আমাদের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এল। দৈর্ঘ্য ধরে নিলাম কত? এল। তাহলে এইখান থেকে এতটুকু যদি দৈর্ঘ্য এল হয়, তাহলে এই যে এতটুকু দৈর্ঘ্য, এই ক্ষুদ্র এতটুকু যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের নাম হবে কি? ডিএল, কারণ এল দৈর্ঘ্যের ক্ষুদ্র একটা অংশ। তাহলে সেই দৈর্ঘ্যের নাম দিলাম হচ্ছে, আমি এখানে ছোট করে নাম দিয়ে দিলাম ডিএল। ডিএল কেমন? ওকে, ডিএল। আচ্ছা, তো তোমরা একটু বুদ্ধি করে বলো তো, একটু বুদ্ধি করে বলো তো, এই জায়গাতে, এই জায়গা থেকে ছোট্ট একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না? এই জায়গাতে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এই সমকোণী ত্রিভুজটা এখানে কি করেছে? এই দিক থেকে ভূমি হচ্ছে ডিএক্স, লম্ব হচ্ছে ডিওয়াই, আর এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশ ডিএল। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না? আমি কিন্তু এখান থেকে বলতে পারি এইভাবে যে স্যার এই ক্ষুদ্র অংশের জন্য আমি বলতে পারি যে স্যার ডিএল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা জানি ভূমির স্কোয়ার প্লাস হচ্ছে লম্বের উপর স্কোয়ার, কারণ ডিএলটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, তো তাহলে এখানে আমি কি বলতে পারি? এখান থেকে আমি ডিএক্স স্কোয়ারটা কমন নিয়ে ফেলতেছি, তাহলে ওয়ান প্লাস কত হবে বলো তো? ডিওয়াই ডিএক্স। কেমন? ডিওয়াই ডিএক্স, এই জায়গাতে হচ্ছে হোল স্কোয়ার। ওকে, মানে হচ্ছে কি করেছি আমি বলো তো? ডিএক্স স্কোয়ারটা কমন নিয়েছি, তো ডিএক্স স্কোয়ারটা কমন গেলে এখানে হচ্ছে ওয়ান প্লাস, এখানে তো ডিএক্স নাই, তাই ডিওয়াই নিচে ডিএক্সটা ভাগ হয়ে গেছে, উপর হচ্ছে হোল স্কোয়ার। কেমন? তো এইটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের ডিএল স্কোয়ারের ভ্যালু। ওকে, তো ডিএল স্কোয়ারের ভ্যালুটা যদি এমন হয়, আমি এই পাশটা মুছে দিচ্ছি আমার বোঝানোর জন্য, এই পাশটা লাগবে। তো আমি একটা কাজ করি, ডিএক্স স্কোয়ারটা নিচে ভাগ করে দিই, তাহলে কেমন হয় দেখো তো? আমি লিখলাম যে ডিএল ডিভাইডেড বাই ডিএক্স তার উপরে স্কোয়ার। ওকে, এই যে এটা এখানে দিলাম, দুটোর উপর স্কোয়ার, তাই দিলাম হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে ওয়ান প্লাস, লিখতে পারি ডিওয়াই ডিএক্স তার উপরে স্কোয়ার, তাই না? তাহলে বলো ডিএল ডিএক্স, এই যে ডিএল ডিভাইডেড বাই ডিএক্স এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স তার উপরে কত? হোল স্কোয়ার। ওকে, তাহলে এই ডিএল, এই ক্ষুদ্র যে ডিএল, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা ছিল, এই দৈর্ঘ্য কিন্তু আমি ক্ষুদ্র ডিএলটা বের করতেছি। তো এই ডিএলটা কি হবে? এই ডিএলটা হবে রুট ওভার, লিখতে পারি ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স, এই যে এই ডিএক্সটা এখানে চলে আসছে। কেমন? তো এবার তুমি চিন্তা করো আমার লেন্থ কিন্তু কতটুকু, আমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত পুরাটার আমি কি চাই? আমি পুরোটা হচ্ছে যে দৈর্ঘ্য চাই। তো পুরোটা দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? আমি এই পাশে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ওকে, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম যে এক্স ইকোয়ালস টু এ থেকে এক্স ইকোয়ালস টু বি এর জন্য আমি ইন্টিগ্রেট দিয়ে দিলাম। তাহলে এখানে হলো এক্স ইকোয়ালস টু এ টু এক্স ইকোয়ালস টু বি। কেমন? ওকে, তাহলে কত হবে? রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে বলো ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কত হবে? ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে শুধু এল, আর এখানে লোয়ার লিমিট হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, এখানে হচ্ছে বি, রুট ওভার কত বলো তো? ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এর উপরে স্কোয়ার, আর এখানে বাইরে হচ্ছে ডিএক্স। এইটাই হচ্ছে আমাদের মূলত রেকটিফিকেশনের ফর্মুলা। এই যে এই ফর্মুলাটাই এখানে আমি লিখতে পারি, এই জায়গাতে ছোট করে লিখি যে এক্স ইকোয়ালস টু এ, এটাকে আমি মার্ক করে দিচ্ছি, এই জায়গায় মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেটে, কার্টেশিয়ান ফর কার্টেশিয়ান, CAR, কার্টেশিয়ান। ওকে, কার্টেশিয়ান কোঅর্ডিনেটের রেসপেক্টে যেই কোনো গ্রাফের বা যেই কোনো কার্ভের পোলার বা যে কোনো কার্ভের জন্য রেকটিফিকেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা। তো তুমি এই ছোট্ট একটা প্রশ্ন আমাকে করতে পারো যে স্যার আপনি এই জায়গাতে লোয়ার লিমিট, এই যে লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিট ছিল এক্স ইকুয়ালস টু এ, আপার লিমিট ছিল এক্স ইকুয়ালস টু বি, তাহলে আপনি এই পাশে ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করছেন, এই পাশে ইউজ করেন নাই কেন? তো দেখো এই পাশে আমি ইচ্ছা করে করি নাই, কারণ এখানে করে আমার কোনো লাভ নাই। আমি তো এইখান থেকে এতটুকু ক্ষেত্রফল নেব,
তো এইখান থেকে এতটুকু ক্ষেত্রফল নেওয়ার জন্য আমার এক্সেল লিমিটটা কতটুকু? এক্সেল লিমিট হচ্ছে এক্স ইকুয়ালস টু এ টু বি। তো এক্স ইকুয়ালস টু এ থেকে বি এর মধ্যে যখন আমি ইন্টিগ্রেট করবো তখন অটোমেটিক্যালি এই পাশে আর আমার ভ্যালু দেওয়ার দরকার নেই, কারণ আমি তো আর এখানে এল এর কোনো লিমিট জানি না। এল এর কি আমি লিমিট জানি? আমি কি বলেছি যে আমার এখানে এল এর লিমিটটা কত? এই যে এখানে এল এর লিমিট কত বা এখানে এল এর লিমিট কত, আপার লিমিট কত, আমি কি জানি? জানি না। এখানে লোয়ার লিমিটও জানি না, আপার লিমিটও জানি না। বাট এইটার জন্য আমি লোয়ার লিমিট জানি এক্স ইকুয়ালস টু এ, এটার জন্য আমি আপার লিমিট জানি এক্স ইকুয়ালস টু বি। আমি এই পাশে ইউজ করার ফলে এটা অটোমেটিক্যালি এখানে কাউন্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? তো এখানে পুরো ডিএল মানে কি, এই পুরো এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য অনেকগুলো যোগ করলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে টোটাল এলটা পাওয়া যায়। সেই এলটা হচ্ছে এইটা। ওকে, তো এই ছোট্ট কনসেপ্টটা বিভিন্ন বইয়ে অনেক কঠিন করে লিখেছে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা শুধু সূত্র মুখস্থ করো, এগুলোর কোনো প্রয়োজন নেই। তিতাসেরও যে কনসেপ্ট বুকটা আছে বা আমি যেটা রেফারেন্স নিয়েছি সেখানেও দেখলাম যে সূত্রটা অনেক কঠিন করে লেখা। অত কঠিন করে পড়া আসলে কোনো মানে হয় না। হ্যাঁ, ম্যাথ বুঝে বুঝে পড়তে হয়, একটু বুঝে পড়লে সবগুলো সহজ। তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমি নেক্সট যখন ম্যাথগুলো করাবো, থিওরিগুলো বুঝাবো, সবসময় আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। কেমন? তো এটা তোমরা ভালো করে একটু দেখবে, কয়েকবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পারবে। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাল্লাহ নেক্সট হচ্ছে যে আমি সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলো করে দেবো। কেমন?